তুলনামূলকভাবে অল্প কাজ করেন, তবে জনপ্রিয়তার গল্পটা বেশ শক্তিশালী। এমন অভিনেত্রীদের তালিকা করলে প্রথম সারিতে থাকবে নিশাত প্রিয়মের নাম। অল্প দিনেই প্রিয় হয়েছেন দর্শকের। বর্তমানে মাছরাঙা টিভিতে চলছে ধারাবাহিক নাটক সিটি লাইভ। এতে অভিনয় করে বেশ প্রশংসা করেছেন মিষ্টি হাসির এই অভিনেত্রী। অভিনয় দিয়ে পাদপ্রদীপের আলোয় এলেও ছোটবেলায় কখনো স্বপ্নেও ভাবেননি তিনি অভিনয় করবেন। বাবার ছিল কড়া শাসন, তার উপর পরিবারের কেউই চায়নি প্রিয়ম অভিনয়ে আসুক। সবার কড়া চাহনি উপেক্ষা করে রীতিমতো যুদ্ধ করে শোবিজের যাত্রা শুরু করেছিলেন। অভিনয় পাগল প্রিয়মের জন্ম ঢাকায়, বেড়ে ওঠাও রাজধানীর আলো বাতাসে। 4 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। স্বাভাবিকভাবেই ছিলেন আদরের, তবে অতি আদর পেয়েও বাদর হয়ে ওঠেননি। কেননা ছেলেবেলায় ইন্ট্রোভার্ট টাইপের ছিলেন প্রিয়ম। চুপচাপ শান্তশিষ্ট বলেই মনে হতো তাকে। পড়ালেখা করেছেন আইডিয়াল স্কুলে, সেখানেও অন্যদের চেয়ে ছিলেন আলাদা। প্রিয়মের শোবিজে শুরুটা হয়েছিল একটি সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখানোর মাধ্যমে। 2016 সালের ঘটনা। কোনো কিছু না ভেবে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, তবে খুব একটা নিরাশ হতে হয়নি। কেননা সৌন্দর্য ও মেধা দিয়ে সেরা 10-এ জায়গা করে নিয়েছিলেন। যদিও এতেই সন্তুষ্ট ছিলেন তিনি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কে হলো সেসব ভাবারও প্রয়োজন মনে করেননি। প্রতিযোগিতায় মেয়ে ভালো অবস্থানে এলেও সেসব নিয়ে মাথা ব্যথা ছিল না পরিবারের, বরং বাঁকা চোখে দেখছিলেন তারা। এদিকে বিজ্ঞাপনের প্রস্তাব কড়া নাড়ে প্রিয়মের দুয়ারে। একটি জাতীয় দৈনিকের বিজ্ঞাপন। মূলত এই টিভিসি দিয়েই শোবিজে এন্ট্রি হয় প্রিয়মের। বিজ্ঞাপনটি শুধু দর্শকের চোখে তৃপ্তি দেয়নি, নির্মাতাদের কাছে উপস্থাপন করেছিল প্রিয়মকে। ফলে বদলে যায় তার পথ চলা। প্রথম টিভিসি দেখে নির্মাতারা বিজ্ঞাপন সহ বিভিন্ন কাজে ডাকতে থাকেন তাকে। ফলে প্রিয়মও একের পর এক কাজে যুক্ত হতে থাকেন। বিজ্ঞাপন দিয়ে শুরু করলেও অভিনয় প্রিয়মের যাত্রা শুরু 2017 সালে। ছলে বলে কৌশলের নামের একটি নাটকের মাধ্যমে শুভ সূচনা হয়। অভিনয়ের জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে নার্ভাস ফিল করলেও নাটকটি প্রচারিত হওয়ার পর বেশ প্রশংসিত হন। ফলে কাজের পরিধিও বাড়তে থাকে। একের পর এক নাটক নিয়ে প্রায় ব্যস্ত হয়ে পড়েন। ফলে জুড়তে থাকে জনপ্রিয়তা। তাই দেখে প্রিয়মের পরিবারের সদস্যরা আর আপত্তি জানাননি, উল্টো সমর্থন শুরু করেন। ফলে সময়টা যেন সোনায় সোহাগা হয়ে ওঠে অভিনেত্রীর। নাটকে পসরা সাজিয়ে নিতেই ওটিটি মাধ্যমে ডাক পড়ে প্রিয়মের। শুরু হয়েছিল দ্য নক নামের একটি ওয়েব কন্টেন্টের মাধ্যমে। পরে তিনি হইচই নির্মিত মানিহানি ওয়েব কন্টেন্টে অভিনয় করেন। মূলত এই কন্টেন্টটি ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় প্রিয়মের। এরপর ডাক পান মিশন হান্ট ডাউন ও মহানগরে। প্রত্যেকটি কন্টেন্টে নিজের চরিত্রের ওপর সুবিচার করেছেন প্রিয়ম। ফলে দৈর্ঘ্য ছোট হলেও বড় চরিত্রদের মতোই তাকে মনে রেখেছে দর্শক। তবে এই অভিনেত্রী সবচেয়ে বেশি সরা পান মাহফুজ ও অপি করিম অভিনীত ওয়েব সিরিজ অদৃশ্য অভিনয়ের মাধ্যমে। এই সিরিজটিতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় না করেও প্রায় সমান গুরুত্ব পেয়েছেন প্রিয়ম। ফলে দর্শকের চোখেও ভালোভাবে পড়েছিলেন। সামাজিক মাধ্যমে মাহফুজ অপি করিমের পাশাপাশি তার অভিনয় নিয়েও বেশ প্রশংসা হয়েছে। এদিকে বিজ্ঞাপন নাটক ওটিটিতে নিজেকে প্রমাণ করলেও সিনেমায় নাম লেখানো হয়নি এখনো, যদিও প্রস্তাব এসেছে একাধিকবার। তবে সেসব মনে ধরেনি অভিনেত্রীর। কেননা বেছে বেছে কাজ করা প্রিয়ম স্ক্রিপ্টগুলো পড়ে সায় পাননি মন থেকে। সে কারণেই নাম লেখানো হয়নি। অপেক্ষা আছেন মনের মতো চরিত্রের। সেরকম পেলেই বড় পর্দার জন্য ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরবেন তিনি। তার আগ পর্যন্ত ওটিটিতে এবং নাটকে দ্যুতি ছড়াতে চান অভিনেত্রী।